আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 28শে মার্চ 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে আজ রাত থেকেই সারা দেশের আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। দফায় দফায় টানা 72 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়ঙ্কর শিলাবৃষ্টির বিশেষ সতর্কবার্তা দিল বাংলাদেশ ও কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঝড় বৃষ্টির মধ্যে আবারও তাপপ্রবাহ নিয়ে ভয়াবহ দুঃসংবাদ আবহাওয়া অফিসের। এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা উঠতে পারে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। দেশ জুড়ে সক্রিয় হয়ে উঠতে পারে ভয়াবহ তাপপ্রবাহ অগ্নি। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব আজ রাতের আবহাওয়াটা কেমন থাকতে পারে। তো দর্শক, আজ রাত থেকেই আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন শুরু হয়ে যেতে পারে বলে এই মুহূর্তে দেখা যাচ্ছে রাডার থেকে। শুরুতে রংপুর, এরপর ময়মনসিংহ, এরপর সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে সক্রিয় হয়ে উঠতে পারে শক্তিশালী কালবৈশাখীর মেঘমালা। এরপর সময় গড়ানোর সাথে সাথে মেঘমালাগুলো মধ্যাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলার ওপরে তীব্রতর আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আজ রাত থেকেই রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। পাশাপাশি বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টিও হতে পারে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং পশ্চিমাঞ্চলের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর অঞ্চলগুলো এবং নড়াইলের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়েও বিক্ষিপ্ত মানের ঝড় বৃষ্টি হতে পারে আজ রাতের মধ্যে। পাশাপাশি ভোর রাতের মধ্যে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে, ফরিদপুর, রাজবাড়ির আশেপাশ দিয়ে ঢাকা শহরের 2-1 অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। তো দর্শক, আমরা যদি সকালের দিকে চলে যাই, সকাল থেকে দুপুর নাগাদ দেখা যাচ্ছে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লালমোহন, বুরহানুদ্দিন, কলাপাড়া এই অঞ্চলগুলোর ওপর দিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা। খুলনা বিভাগের মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, নড়াইল অঞ্চলগুলো, খুলনার বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুপুর পর্যন্ত। এছাড়া প্রিয় দর্শক, অন্যান্য সময়গুলোতে দেখা যাচ্ছে রাজশাহীর পাবনা, লালপুর, ভেড়া, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, তাড়াশ, এদিকে পুঠিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিংড়া, নাটোর, বগুড়া, নন্দীগ্রাম, সরিষাবাড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে ঢাকা অঞ্চলে। ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, শিবচর, এদিকে মকসেদপুর, গোপীনাথপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, এরপর ফরিদপুর, শিবালয়, মানিকগঞ্জ, রাজবাড়ী, কাপাসিয়া, এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে গাজীপুর, টাঙ্গাইল অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে ঝড় বৃষ্টি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এদিকে ময়মনসিংহেরও নলিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দা, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ভারতের গৌহাটি, শিলং, তোড়া, আইজল এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও কয়েক দফা তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে 28শে মার্চ রোজ শনিবারের দিন। দর্শক, এদিকে বিকেল থেকে সন্ধ্যা নাগাদ দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, এরপর কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও কয়েক দফা তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। এদিকে কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, সেনবাগ, মতিরহাট এবং এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, রামপুর, আইজল, আগারতলা, এদিকে চট্টগ্রাম বিভাগের এরপর রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, বান্দরবন, কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়েও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 28শে মার্চ। এছাড়াও দেশের প্রত্যেকটা অঞ্চলের আকাশ দেখা যাচ্ছে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আসাম, মেঘালয়, গৌহাটি, শিলং, তুড়া এই সমস্ত অঞ্চলগুলোতে কয়েক দফা তীব্র কালবৈশাখীর মেঘমালা তৈরি হতে পারে। শুরুতে ওই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটানোর পর সেই মেঘমালাগুলো বাংলাদেশে প্রবেশ করে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কয়েক দফা।
29 তারিখ পর্যন্ত, পাশাপাশি 30 বা 31 তারিখেও কয়েক দফা তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থাগুলো। সেখান থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টির আভাস পাওয়া গেছে। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার অধিকাংশ স্থানের ওপর দিয়েই হতে পারে এই ঝড় বৃষ্টি, এমনই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও। প্রিয় দর্শক, এবার এক নজরে দেখে নিন পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে কেমন বৃষ্টিপাত হতে পারে। তো সবচেয়ে বেশি সিলেটের 4টি জেলার উপরে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এর পরবর্তী সময়ে ময়মনসিংহ, রংপুর বিভাগ থাকছে। এর পরবর্তীতে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, খুলনা বিভাগ। সবচেয়ে কম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলিতে এবং ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে। তবে আসাম, মেঘালয়, ত্রিপুরা অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে এই সময়ের মধ্যে। অন্যদিকে দেশের দিকে ধেয়ে আসছে তীব্র তাপপ্রবাহ অগ্নি। এপ্রিলের প্রথম সপ্তাহে থেকে সক্রিয় হয়ে উঠতে পারে এই তাপপ্রবাহ। দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা, ঢাকা এবং রংপুর বিভাগের অধিকাংশ স্থানে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার উপর দিয়ে তাপমাত্রা সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং এই তাপমাত্রা অনুভূত হতে পারে প্রায় 45 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো প্রিয় দর্শক, এপ্রিল মাস জুড়ে তীব্র তাপপ্রবাহ এবং তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।